হচ্ছিল অনেকে হচ্ছিল ভিডিওর মাধ্যমে আসেন, অনেকে অনেক কথা দিয়া ভিডিও কইরা বা আপনার ভালো গাড়ি নেওয়া হয়ে দেবো, আপনার অনেক মানে অনেক কথা বলে আর কি। যারা সেকেন্ড হ্যান্ড বাইকের ভিতরে যারা ভিডিও করে তারাই হচ্ছিল একমাত্র দালাল হয়। যেরকম হচ্ছিল আমাদের রামপুরে কিন্তু অনেকেই ভিডিও ছাড়ে, অনেক ব্লগাররা ভিডিও ছাড়ে যে আপনারা ফ্রেশ কন্ডিশন বাইক নেওয়া দেবে, আপনারা আমাদের মাধ্যমে গাড়ি নেন। কিন্তু এই ভুলটা ভাই কখনো করেন না, কারণ অনেকে অনেক গাড়ি নিছে আমরা দেখছি, কিন্তু আমাদের দোকানে সাপোর্ট করি না। কারণ হচ্ছে ওদের হচ্ছে নির্ধারিত একটা দোকান থাকে, ওটার সাথে ওর কন্ট্যাক্ট করা থাকে যে ভাই আমার একটা গাড়ি খাওয়াই দেবো, আমার একটা কাস্টমার আসতেছে, আপনি আমার জন্য এই কয় টাকা রাখবেন, আমি আপনার দোকান থেকে গাড়িটা নেওয়াই দেবো। ও কি করে, ওই দালালটা কি করে, ও কাস্টমারের পুরো বাজারটা ঘুরানোর পরে সবকিছু দেখাই মাখাইয়া তারপর যার সাথে কন্ট্যাক্ট করা থাকে, যে দোকান ওর সাথে কন্ট্যাক্ট করা থাকে, ওই দোকান থেকে ও গাড়িটা নেওয়াই দেয়। আর হচ্ছিল ওর যে কমিশনটা ভাই, ওই কমিশনটা কিন্তু দোকানদারেরা দেয় না, কমিশনটা দেয় হচ্ছিল আপনি যে গাড়ি নেয় বা যে ক্রেতা তার তার মাথায় মানে তার থেকেই মানে নেওয়া, তার মাথায় কাঁড়া ভেঙে খায়। হ্যাঁ তার মাথায় কাটা, কিন্তু এটা বুঝতে পারে না। কিন্তু অনেকে মক্কেল আছে, কিন্তু আমি ভাই আপনাদের রিকোয়েস্ট করব, যেরকম হচ্ছিল আপনারা নিজের টাকা নিজে পরিশ্রম করে বা নিজে বুঝের মাধ্যমে নিজে গাড়ি কেনেন। হয়তো ভাই বারাদার বন্ধু বান্ধব থাকে যারা অভিজ্ঞতা, তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে গাড়ি কিনেন। আর হ্যাঁ, আমাদের মালিক পক্ষ যারা শোরুমের থেকে যারা মালিক পক্ষ, তাদের সাথে ডিরেক্ট কথা বলে আপনারা গাড়ি নিয়েন, কোনো দালাল চক্রে পড়েন না, আর হচ্ছিল কোনো ভিডিওর মাধ্যমে দেখতে আসেন না। এটা আমি রিকোয়েস্ট করা থাকবে। কারণ হচ্ছিল ভাই আপনার ওই দালালের 2 টাকা বেশি না দিয়ে আপনার একটা দোকানদারকে 2 টাকা বেশি দেন, আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহ গাড়ি পাবেন, বা নতুন গাড়ি নেন আপনি। আচ্ছা।